ইতিকাফ অর্থ হলো জাগতিক জগৎ থেকে আলাদা করে আল্লাহর মহব্বতে নিজকে আবদ্ধ করে এই 10 দিন রাখার পরে আল্লাহর মহব্বত তোমার অন্তরে এমন ভাবে পয়দা হবে হাজার হাজার বছর তুমি কবরে থাকবে, তোমার এই দেহ মাটি যদি কেউ ইতিকাফ করে তাহলে জাহান্নাম তার থেকে 3 খন্দক দূরে রাখে। সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, এই খন্দকটি রমাদানের শেষ দশকে। আরেকটি গুরুত্বপূর্ণ ইতিকাফ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি রমাদান শেষ দশক তিনি ইতিকাফ কেন করবেন? মনে রাখবেন, ইতিকাফ শব্দের অর্থ হলো নিজকে কোনো জায়গায় আবদ্ধ করে রাখা, নিজকে দুনিয়ার জাগতিক জগৎ থেকে বিচ্ছিন্ন করে আল্লাহর মহব্বতে এক জায়গায় নিজকে আবদ্ধ করে বন্দী করার এটার নাম হলো ইতিকাফ। একটা উদাহরণ দিয়ে বুঝাই আপনাদের। এই যে ইটা পোড়ায় না, ইটের বাটানি বলে, ইটের বাটানি। আচ্ছা, গ্রামে আমাদের মা খালাদেরকে দেখছেন চুলা একটা বানাইছে, জনম এই চুলার মধ্যে পাক করছে, কিন্তু ওই চুলাতে ইট পয়দা হয়েছে। কেন পয়দা হয় নাই? কারণ ওই চুলাটা মাটির থেকে আলাদা করা হয়। এই জন্য ওই চুলাতে জনম 100 বছর পাক করার পর ইটা পয়দা হয় নাই। আর ইটের পাটাতে কিছু মাটি কেটে সাইজ করে আলাদা করে, মাটির থেকে আলাদা করে তার ইটের পাটায় নিচ্ছে 10 দিন 1 সপ্তাহ পুরানোর পরে ইট হয়ে গেছে। যদি 2000 বছর তাকে মাটির নিচে রাখা হয় আর কখনো মাটির সাথে মিশবে না। সুবহানাল্লাহ। ওরে আল্লাহর বান্দা, আমার রাসূলের উম্মত, ইতিকাফ অর্থ হলো জাগতিক জগৎ থেকে আলাদা করে আল্লাহর মহব্বতে নিজকে আবদ্ধ করে এই 10 দিন রাখার পরে আল্লাহর মহব্বত তোমার অন্তরে এমন ভাবে পয়দা হবে হাজার হাজার বছর তুমি কবরে থাকবে, তোমার এই দেহ মাটি 50,000 বছর পর্যন্ত ময়দানে মাহশরে দাঁড়িয়ে থাকবে, আযাব তোমাকে স্পর্শ করবে। এইজন্য ইতিকাফ করা দরকার। কথা বললে আর আমারও খালি কথা ভিতর থেকে আইসা বলে, কথা না বললেও পারি না। আমার অনেক দেশে দালাল ইতিকাফ পাওয়া যায়, ইতিকাফ করে সত্যি বিভিন্ন জায়গায় টাকা পয়সা দেয়। কোন লোক পায় না, মসজিদে কেউ ইতিকাফে বসে না, তো কিছু বাড়ার পরে তারা খাবার দেয়, আইনা কোনো কাজ কাম নাই, বহুগুণ নামাজ জানে না, রোজা জানে না, এই টাকা পয়সা দিয়ে ইতিকাফে বসে। এলাকার ইতিকাফে যদি না বসে করে এলাকাবাসী সব গুনাহগার হবে, বাসানের জন্য করে। এটা কি আসলে আল্লাহর মহব্বতের ইতিকাফ? আপনারা কি এই কাজটা করতে চান? তাহলে ইতিকাফে বসে যান, ইতিকাফে বসে দেখে কত শান্তি, কত প্রশান্তি, কত মজা, কত আল্লাহর মহব্বত। নিজের অজান্তে বাত ভেঙে আল্লাহর মহব্বতে চক্ষু দিয়ে পানি বের করে। সুবহানাল্লাহ। তাহলে ইতিকাফে বসতে রাজি আল্লাহ আমাদেরকে ইতিকাফের জন্য কবুল করে। খবরদার, মসজিদ যাতে এলাকা, মসজিদে সত্যিকারের মুসল্লি যারা, আল্লাহ ওয়ালা যারা, তারা ইতিকাফে বসে। কথা কি পরিষ্কার বোঝাতে পেরেছে? বহুত ঘরে ঘুমাইছেন, ওই ঘর থেকে আপনাকে জনমাত করে বের করে দেওয়া হবে। এই মুরব্বী বলবে, ওই তুমি করবে। বহুত মানুষ জীবনভর ঘরে ঘুমাইছেন, যারা মরে গেছে একবার বের করে ফেলেছে, আর কি এই ঘরে ঢুকেছে? সারা জীবন স্ত্রী নিয়ে ঘুমাইছেন, স্ত্রী এবার মুক্তি হয়ে গেছে, মরামত করে আমার পয়লা করেছে, সিঁড়ি নিচে নিয়ে রাখা, ঠিক কিনা? আপনি মারা গেছেন, যদি আপনার স্ত্রীকে বলতে সারা বছর ধরে নিয়ে আপনি ঘুমাইছেন, কোন মহিলার সাথে কথা বলতে আপনি রূপ করার কথা তার বিরুদ্ধে বলছেন, তো মারা গেছে সুন্দর করে সাজায় আপনার খাতে আপনাকে সহায় করে আজকে রাতে আপনি ফিরে নিয়ে তো খবরদার, মরলে বেশিক্ষণ উপরে রাখতে নেই। যদি যা বলছে তাড়াতাড়ি মাটি দিয়ে, ঠিক কিনা? কন ও আল্লাহর বান্দা, রাসূলের উম্মতরা, আপনার দশার আমার দশাতে এটাই হবে, ঠিক কিনা? কন তো মরার আগে 10 দিনের জন্য বের হইতে পারবেন না। আল্লাহ যদি ইতিকাফ কেউ করে, লাইলাতুল কদর তার নসিব। তারাকে ইতিকাফ করাবেন না, আল্লাহর সাথে কখনো সালাকি করবেন না, আল্লাহর সাথে সালাকি করবেন না। আল্লাহর সাথে সালাকি করার পরিণতি অত্যন্ত ভয়াবহ, অত্যন্ত ভয়াবহ, অত্যন্ত ভয়াবহ, ঠিক কিনা?
এজন্য আল্লাহর মহব্বতে এই কাজ করেন, এরপর আল্লাহর রহমত করেন। যদি কেউ ইতিকাফ করে তাহলে জাহান্নাম তার থেকে 3 খন্দক দূরে রাখে। সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, এই খন্দক কি? বলো, এক খন্দকের দূরত্ব হলো পৃথিবীর পূর্ব এবং পশ্চিম প্রান্ত পর্যন্ত যত দূরত্ব, এক খন্দকের দূরত্ব হলো এতটুকু। অন্য রিওয়ায়াতে আছে এক খন্দকের দূরত্ব জমিন থেকে আকাশ পর্যন্ত। এরকম যারা ইতিকাফ করবে জাহান্নামকে তাদের থেকে এরকম 3 খন্দক দূরে রাখে। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরে সমস্ত সাহাবায়ে কেরাম ইতিকাফ করতেন। এমন মুমিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি স্ত্রীগণ ইতিকাফ করতেন। তবে মহিলাদের ইতিকাফ ঘরের একটা নির্দিষ্ট জায়গায় নির্দিষ্ট কক্ষে সুন্দর করে বসে মহিলারা যদি ঘরে ইতিকাফ করে তাহলে আল্লাহ তাদের ইতিকাফকে কবুল করেন। এইজন্য আমাদের মা বোন যারা আছে তারা ঘরে বসে ইতিকাফ করে। কিয়ামুল লাইলে শরীক হয়ে যাবেন পুরুষ যারা আছে, আর পুরুষেরা জুমার মসজিদে ইতিকাফ করে, তাদের সওয়াব বেশি। তাহলে পুরুষেরা কোথায়, মহিলারা এটা খেয়াল রাখবেন। তাহলে আল্লাহ তাআলা জাহান্নামকে আমাদের থেকে দূরে রাখবে। আর যদি আমরা এটা না করি, মসজিদকে আবাদ না করি, ইতিকাফ না করি, তাহলে রহমত থেকে বঞ্চিত হয়ে যাবে। ইতিকাফের মধ্যে কি মজা, কি স্বাদ, এটা যারা করেছেন তারা মানুষের কি কান্না। গত বছর আমরা বাইতুল্লাহ শরীফে ইতিকাফ করেছি, তার আগের বছর মসজিদে নববীতে করেছি। ওদের দিকে তাকাইলে ইনশাআল্লাহ সারা রাত আর দেখি ওদের কান্না দেখে মনে হয় আল্লাহ ওরে তো আপনি ক্ষমা করে দিয়েছেন, তাতে আমারও, কারণ আমি তো এত থাকতে পারি। আমাদের কলব তো মরে গেছে, আমাদের কলব মরে গেছে। আল্লাহ এবং তার রাসূলের মহব্বত আমাদের কলবে পয়দা হয় নাই। দুনিয়ার জাগতিক জগতের যত মহব্বত আমাদের অন্তরে হয়েছে, আল্লাহর মহব্বত না থাকার কারণে আমাদের কান্না আসে। আর আল্লাহর হাবিব বলছেন, ও আমার উম্মতের শুনে রাখো, 2টি ফোঁটা জাহান্নামের আগুন কিনবে। যদি কেউ আল্লাহর ভয়ে কাঁদে আর তার চক্ষু থেকে যদি পানি বের হয়ে যায়, এই চোখের পানিতে জাহান্নামের আগুন। আর শহীদের রক্তের ফোঁটায় আমরা আল্লাহর কাছে কাঁদি, আল্লাহর কাছে কাঁদি, তাহলে আমরা কামিয়াব হব। আল্লাহ এই কথাগুলি আমাকে আপনাদের সকলকে বুঝার আমল করার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম।